যদি রেফারেন্সের দরকার হয়, রেফারেন্স আমি দিব, আপনারা জানাবেন, রেফারেন্স আমি পাঠিয়ে দিব, সমস্যা নাই, কিতাব থেকে দিব। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, তো আমি এখন রেফারেন্স নিয়ে বলছি না, আমি মাহফিল করার সময় সাইড নোট থাকে, আমি রেফারেন্স রাখি। আজকে আনি নেই কেন, সময় সংক্ষিপ্ত, সেই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সাহাবায়ে কেরাম এমন অনেক কাজ করেছেন, মন দিয়ে শুনবেন, সাহাবায়ে কেরাম এমন অনেক কাজ করেছেন যে সব কাজ করার জন্য সরাসরি আল্লাহ বলে নাই। কাজগুলো কিরকম? রসুলের সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? রসুলের সাথে সম্পর্কিত। আল্লাহর নবীর সাহাবীগণ নবীকে ভালোবেসে নবীর প্রেমে হাবুডুবু উঠে এমন অনেক কাজ করেছেন যেগুলোর জন্য সরাসরি আল্লাহ কোরআনে কোনো হুকুম দেন নাই যে তোমরা এরকম কাজ করো, কিংবা হাদিসের মধ্যে কোথাও আপনি সিয়াসিস্তা সহ অন্যান্য হাদিসের কিতাব দেখলে পাবেন না যেখানে আল্লাহ নবী বলেছেন আমার প্রেমে উদ্বুদ্ধ হলে তোমরা এই আমলটা করো, এরকম কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু সাহাবীরা এই কাজগুলো করেছেন। একটু মন দিয়ে শুনবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মশহুর সাহাবী, নাম তো সবাই জানেন। আল্লাহর নবী তো যখন বিদায় হওয়ার সময় গেলেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিল। আমরা তো হাদিসের কিতাব খুললে আমরা ভালো করে 100-200 সাহাবীও ভালো করে আমরা চিনি না। তার মানে এই না যে আরো সাহাবী ছিল না, আরো অসংখ্য সাহাবী ছিল। কিন্তু মশহুর সাহাবীদের মধ্যে আমি হযরত আনাসের একটা কথা বলছি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে, মৃত্যুবরণ করার আগে তিনি একটা ওসিয়ত করেছেন। আমরা মারা যাওয়ার আগে ওসিয়ত করি না যে আমি মারা গেলে আমার এই টাকাটা মসজিদের জন্য দিবে, আমার এই টাকাটা মাদ্রাসার জন্য দিবে, এই জায়গাটা ধর্মীয় কাজে ওয়াকফ করে দিবে, এরকম আমরা বিভিন্ন ওসিয়ত করি না। ঠিক তদ্রুপ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করলেন, আমার কাছে আল্লাহর নবীর একটা দাড়ি মোবারক আছে। কি আছে? আল্লাহর নবীর একটা দাড়ি মোবারক আছে। তো তিনি ওসিয়ত করছেন আমি যখন মৃত্যুবরণ করব সেটা আমার জুবানের মধ্যে রেখে দিবে, এবং সেই সাথে আমাকে কবরের মধ্যে দাফন করবে। তাহলে আল্লাহর নবীর একটা চুল মোবারক হোক কিংবা দাড়ি মোবারক হোক, জিনিসটা তো নবী, এটা তো সম্পৃক্ত নবীর সাথে, বরকত তো নবী থেকে হাসিল করছে। সাহাবী বলছেন, হযরত আনাস বলছেন যে আমার নবীর এই দাড়ি মুবারকটা আমার জুবানের মধ্যে রেখে দিবে যখন তোমরা আমাকে কবরে শায়িত করবে, যখন আমাকে কাফন করাবে, শেষ গোসল দিবে, শেষ কাপড় হিসেবে আমাকে কাফন পরিধান করানো হবে, আমার নবীর এই তবারকটা আমার সাথে দিয়ে দিবে, এটা আমার সাথে কবরে যাবে। তাহলে কি বুঝলেন? আল্লাহ কি কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে এরকম কোন হুকুম দিয়েছে যে নবীর চুল মোবারক কিংবা দাড়ি মোবারক কিংবা নবীর সাথে সম্পৃক্ত অন্য কোনো কিছু তোমরা তোমাদের সাথে কবরে নিয়ে যাও? আল্লাহ কি বলেছেন? রাসূল কি কোথাও বলেছেন সরাসরি এরকম একটা কাজ করো? বলেন নাই। তাহলে একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, নবীর প্রেম, এই যে আমি একটু আগে বললাম, নবীর প্রেমে যদি পড়ে কোনো ভাই নবীকে সম্মান জানাতে গিয়ে দাঁড়ায়, আপনি ওনাকে বেদাতের মতো আরোপ করবেন না, কারণ আপনি মনে করছেন এটা নতুনত্ব। আর এর চাইতে বড় বড় নতুনত্ব রাসূলের জমানায় হয়েছে, এর চাইতে আরো বড় বড় নতুনত্ব আল্লাহ সরাসরি বলছেন না, রাসূল সরাসরি বলছেন না, কিন্তু হযরত আনাস এরকম ওসিয়ত করেছেন এবং এই অনুযায়ী আমল করা হয়েছে, ওনাকে এভাবে দাফন করা হয়েছে। তাহলে দেখুন আল্লাহর নবীর সাথে প্রেমটা কেমন, ভালোবাসাটা কেমন। বর্তমান দিনে যদি আপনি এরকম কাজটা যদি দেখেন, হয়তো বা অনেক দিনই ভাই এটা মনে করবেন যে ভাই এরকম তো কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই, তো এটা তো বেদাত হয়ে যাচ্ছে, বলবে না অনেকে। বুঝাতে চাচ্ছি, যখন আপনি রাসূলকে ভালোবাসবেন, যে রাসূলের ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না, মুসলমানিত্ব দাবি করতে পারবেন না, কিন্তু ঈমানদার দাবি করা আপনার দ্বারা সম্ভব হবে না। ঈমানি দৌলত দান করেন কে? আল্লাহ। আল্লাহ ঈমানি দৌলত একটা অন্তরের মধ্যে তখন দেয় যখন সেই অন্তরের মধ্যে যে জমিন রয়েছে, সেই জমিনের মধ্যে রাসূলের প্রেমের একটা বীজ বপন। রাসূলের প্রেমের বীজ ছাড়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই অন্তরে কখনোই ঈমানি দৌলত দান করবেন না। তো আমরা ঈমানদার হতে চাই কিনা? ঈমান আমাদের দরকার আছে কিনা? তো আমরা যদি ঈমানদার হতে চাই, আপনি বুখারী শরীফ খুলে দেখেন, আপনি মুসলিম শরীফ খুলে দেখেন,
আল্লাহর নবী বলে দিচ্ছেন যে তোমরা তোমাদের মা বাবা ভাই বোন পরিবার পরিজন এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে। যদি ভালোবাসতে পারো তাহলে ঈমানও পেতে পারো, এটা সম্ভব। যদি ভালোবাসতে না পারো তাহলে ঈমানদার হওয়া যাবে না। এখন বর্তমান দিনে আমাদের অনেক ভাইয়েরা আছেন যিনারা হজ করতে গিয়ে কিংবা উমরা করতে গিয়ে যখন সেখানে সফরটা করেন মক্কা শরীফের মধ্যে, মদিনা পাকের মধ্যে, সেখান থেকে যখন ফিরে আসেন, আসার পর অনেক ভাইয়েরা এটা বলেন যে সেখানে আমরা দেখলাম যে রাসূলের দিকে দাঁড়িয়ে, আল্লাহর নবীর রওজা শরীফের দিকে দাঁড়িয়ে মুনাজাত করতে দেয় না, এটাকে শিরক বলছে, ওটাকে শিরক বলছে, বিভিন্ন ধরনের কথা ওনারা বলে থাকেন। আসলে আপনি যদি কিতাব দেখেন, আপনি যদি কোরআন হাদিস দেখেন, সেখান থেকে আপনি অনেক কিছু আপনি শিক্ষা পাবেন। যেমন আমাদেরকে অনেক ভাইয়েরা না জানার কারণে এটা বলে থাকেন যে রাসূলের রওজা শরীফে আপনি কেন যাবেন? যে আমার নবীর সাহাবীরা যখন ইন্তেকাল করলো, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলো, সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিকের দরে খেলাফত শুরু হলো, ফারুক আযম আসলো, উসমান গনি জিন্নুরান আসলো, মাওলা আলী আসলো। তো এই সময়ের মধ্যে সাহাবায়ে কেরামকে আদর আল্লাহর নবীর রওজা শরীফে গিয়েছিল, এরকম একটা জিনিস আমাদের জানতে ইচ্ছা করে, ঠিক আছে কিনা? জানতে ইচ্ছা করে। যেমন হাদিস শরীফে এসেছে একজন মহিলা দূর থেকে আসলো, আসার পর উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে বললেন যে আপনি আল্লাহর নবীর রওজা শরীফের দরজাটা খুলে দিন, আমি যেন নবীর রওজা শরীফটা একটু জিয়ারত করতে পারি, আল্লাহর নবীর রওজা শরীফে যেতে পারি। হযরতে মা আয়েশা যখন দরজা খুলে দিলেন, ওনাকে যাওয়ার জন্য সুযোগ দিলেন, তিনি আল্লাহর নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে নবীর প্রেমে এতটুকু কান্না করলেন যে হাদিস শরীফে এসেছে তিনি কান্না করতে করতে এক পর্যায়ে সেখানে তিনি ইন্তেকাল করেছেন। এই মহিলা সেই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন। তাহলে একজন মহিলা আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে আসলো, হযরতে মা আয়েশার নিকট গেল। মা আয়েশা কি আমি আর আপনার চাইতে কম বুঝে না বেশি বুঝে? কম না বেশি বুঝে? বেশি বুঝে। উনার মতো জ্ঞান আমাদের নেই। উনি আল্লাহর নবীকে স্বয়ং সশরীরে দেখেছেন, আল্লাহর নবীর সাথে সংসার করেছেন। তো হযরতে মা আয়েশা দরজা খুলে দিলেন রাসূলের রওজা শরীফে যাওয়ার জন্য। তাহলে এখান থেকে একটা শিক্ষা সর্বপ্রথম আমরা পাই, সেটা হলো মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত যারা আসবেন তারা আমার নবীর রওজা শরীফের মধ্যে যাবেন, আমার নবীর রওজা শরীফ জিয়ারত করবেন। কোনো বাধা নাই। যদি বাধা থাকতো মা আয়েশা সেই মহিলাকে প্রবেশ করতে দিতেন না। তো সেই মহিলা সেখানে গেলেন এবং কান্না করলেন। প্রশ্ন হচ্ছে কান্না কেন করলেন? কান্না এই কারণে করেছেন যে তিনি ফেরাগে রাসূলের মধ্যে, আল্লাহর নবীর জুদাইতে, আল্লাহর নবীকে দেখার যে একটা অন্তরের মধ্যে লালসা জেগেছিল, আল্লাহর নবীকে দেখার মধ্যে না জানে কি শান্তি, আল্লাহর নবীকে শোনার মধ্যে না জানে কি শান্তি। সাহাবায়ে কেরাম এমনও ছিল যে উনারা উনাদের ঘর থেকে এসে আল্লাহর নবীর সান্নিধ্যে যখন বসতো, নবীকে যখন দেখতো, তাকিয়ে থাকতে থাকতে এমন হালত উনাদের হতো, আল্লাহর নবীর কথা শুনতো, আল্লাহর নবীর চেহারা মোবারকের জিয়ারত করতো, এমন অবস্থা হয়ে যেত কখনো নামাজের কথা ভুলে গিয়েছেন, কখনো পরিবারের কথা ভুলে গিয়েছেন, কখনো দুনিয়াদারির কথা ভুলে গিয়েছেন, কখনো আমি জান্নাতে গেলে শান্তিতে থাকবো সেটাও মাথায় নাই, জান্নাতে গেলে আমি আমার রাসূলকে দেখতে চাই সে কথা মাথায় ঢুকে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, দরবারে বারিয়া শরীফ। সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের ইয়াকিন, বিশ্বাস, ওনারা কিভাবে নবীকে দেখেছেন ওই নজরিয়াতে দেখার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম নবীকে কিরকম দেখেছেন, কি বলে সম্বোধন করেছেন, আল্লাহর নবীকে কতটুকু ভালোবেসেছেন, সেই জিনিসগুলো নিয়ে চেষ্টা, নিজের চিন্তা চেতনা ওইভাবে সাজানোর চেষ্টা করুন, নবীর সাথে ওইভাবে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। আমার নবীর ইন্তেকালের পর একটা সময় আসলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে, উনার শাসন আমলের মধ্যে মদিনা পাকে মানুষ দুর্ভিক্ষে পড়ে গেল। দুর্ভিক্ষে যখন পড়লো
তখন দেখা গেল যে বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না, পানির অভাব, জমিন ফেটে যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এইরকম একটা করুণ একটা দশা। এই অবস্থার মধ্যে একজন সাহাবী আমার নবীর রওজা শরীফের মধ্যে গেলেন। একজন সাহাবী আমার নবীর রওজা শরীফের মধ্যে গেলেন। রওজা শরীফে গিয়ে আল্লাহর নবীকে সম্বোধন করে আরজ করছেন। একজন সাহাবী নবীর কাছে গিয়ে আরজ করছেন। আজকে আমরা যদি মনে করি যে নাউযুবিল্লাহ, আল্লাহর নবীর দেহ মুবারক যদিও রওজা শরীফে আছে কিন্তু নবী জিন্দা না, এটা যদি মনে করি তাহলে এটা ভুল ধারণা। কেন? সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করত কুল্লু নাফসিন যায়কাতুল মউতের আমল হচ্ছে দুনিয়াতে আসলে আপনি মৃত্যুবরণ করে দুনিয়া থেকে যাবেন। যখন আপনি কবরে চলে যাবেন তখন নবী রাসূলগণ, শহীদগণ, ওনারা আপন আপন রওজাতে, আপন আপন কবরে, আল্লাহর ওলিগণ, প্রকৃত মুমিনগণ, ওনারা আপন আপন কবরের মধ্যে জীবিত আছেন। ঠিক আছে কিনা? তো আল্লাহর নবীকে আপনি সাধারণ 10-5 জনের মধ্যে একটা কাফের মারা গেল, তাকে আপনি কবরের মধ্যে গিয়ে তাকে সে জীবিত আছে, সশরীরে আছে, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু নবী রাসূলও যদি সশরীরে নাই, জিন্দা নাই বলেন, তাহলে আপনি একটা কাফের সাথে এক কাতারে দাঁড় করিয়ে দেবেন। এটা কখনো হয় না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কিরকম মানত, কিরকম ভালোবাসতো। দেখুন, হযরত ওমরের জামানায় ওই সাহাবী গিয়ে আল্লাহর নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগণ দুর্ভিক্ষের কারণে পেরেশানিতে পড়ে গিয়েছে, তো ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মদিনাবাসীকে তৃপ্ত করে বৃষ্টি দান করে। যে পানির অভাবে আমরা কষ্ট পাচ্ছি, আল্লাহ যদি বৃষ্টি দেয়, আল্লাহ বৃষ্টি দিলে বৃষ্টিটা আমাদের উপরে বর্ষণ হবে। বৃষ্টি যদি আমাদের উপর বর্ষণ হয় তাহলে জমিন ফেটে গেল, এগুলোও নরমাল হবে, আমরাও স্বাভাবিক জীবনযাপন করতে পারবো, পশু পাখি বাঁচবে, মানুষ বাঁচবে। তো ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ফরিয়াদ করেন। তো এই আরজিটা দিয়েছে কোথায়? নবীর রওজা শরীফে। তো নবী কি সশরীরে আছে না রওজা শরীফের ভিতরে? রওজা শরীফের ভিতরে। আল্লাহর নবী জাহেরান ভাবে নেই, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীকে দাফন করা হয়েছে। তো সাহাবীর আকীদা হলো, যদিও নবী জাহেরান ভাবে, অর্থাৎ আমি আর আপনার মতো সশরীরে নবীকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি নবীর রওজা শরীফে গেলে সেইখানে গিয়ে যদি আমি বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন, তাহলে আল্লাহর নবী দোয়া করে এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাসূলে খুদার দোয়ার বরকতে আল্লাহর নবীর উম্মতের সেই হাজত পূরণ করে, যে হাজতের ফরিয়াদ রাসূলে খুদা আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের ঈমান ছিল, সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল। ওনারা যে আমরা আমাদের নবীর কাছে গেলে, রওজা শরীফের মধ্যে যখন আমরা যাব, রওজা শরীফে গেলে আল্লাহর নবীর কাছে আমরা ফরিয়াদ আরজ করলে আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাদের হাজত পূর্ণ করে দিবেন। তো হাদিস শরীফে এসেছে, তিনি গিয়ে যখন বললেন, তিনি গিয়ে যখন আরজ করলেন, ওই ব্যক্তি যখন ঘুমালো, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো, আল্লাহর নবী উনাকে বলছে যে ওমরকে গিয়ে বলিও, আল্লাহর নবী হযরত ওমরের কাছে খবর পাঠাচ্ছেন, ওমরকে গিয়ে বলিও তোমাদেরকে তৃপ্ত করা হবে। তো দেখা গেল আল্লাহর নবী স্বপ্নে দেখালেন, স্বপ্নে দেখলো আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো, আল্লাহর রহমত নাজিল হতে লাগলো। তো আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে গিয়ে একটা হাজত নিয়ে যখন গেল আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য, দোয়া যখন চাইলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের সপক্ষে একটু দোয়া করুন, আল্লাহর নবীর দোয়ার বরকতে রওজা শরীফের ভিতরে আল্লাহর নবী, কিন্তু বৃষ্টি হয়ে গেল। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম এরকম অজস্র ঘটনা রয়েছে যেখানে দেখা গেল যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর রওজা শরীফের মধ্যে গিয়েছেন, গিয়ে নিজেদের চলমান সমস্যার কথা বলে দোয়া চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। ঠিকই দেখা গেল সাহাবায়ে কেরাম গিয়ে দোয়া করতো, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন যা লেগেছে, আল্লাহ যখন দেখছে যে আমার নবীর রোজা আকদাসের মধ্যে এসেছে, যদিও আপনার আর আমার হাত আল্লাহর দরবারের মধ্যে পছন্দনীয় না হয়, কিন্তু মনে রাখবেন রাসূলের সাথে যখন আপনি সম্পৃক্ত হবেন, রাসূলের রওজা শরীফে যখন যাবেন, নবীকে ওসিলা বানাবেন, আল্লাহর নবীর প্রেমের যে একটা স্বাদ রয়েছে সেটা
অন্তরে পেয়ে যাবেন। নবীর কাছে গিয়ে যখন আপনি দোয়া চাইবেন, আল্লাহ বলে হয়তো তোমার হাত আমি পছন্দ করি না, হয়তো তোমার দোয়া আমি কবুল করতাম না, কিন্তু তুমি আমার রসুলের কাছে এসেছো, আমার রসুলের সাথে সম্পৃক্ত হয়েছো, দোয়াটা রসুলের মাধ্যমে চেয়েছো, যদিও আগে তোমাকে না দেওয়ার মাঝে ছিল, কিন্তু আমার নবীর উসিলায় আমি তোমাকে দেওয়ার জন্য নতুন মাঝে ঘোষণা করি। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম এতটুকু ভালোবাসতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে গিয়ে, আল্লাহর নবীর রওজায়ে আকদাসের মধ্যে গিয়ে সাহাবায়ে কেরাম জিয়ারত করতেন, বিভিন্ন সমস্যার কথা আরজ করতেন, যেটা আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়। দেখুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বলতেছে, হে আমার বান্দারা, আল্লাহ তো জানেন আমরা যে গুনাহ করব, ঠিক আছে কিনা? কিয়ামত পর্যন্ত আমি আপনি আমরা তাম গুনাহ করব, এটা আল্লাহ জানতো না? এটা আল্লাহর ইলমে দুনিয়া সৃষ্টির আগে থেকে ছিল না? আল্লাহর ইলমে সবকিছু ছিল। আল্লাহ আয়াত নাযিল করেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা যতই গুনাহ করো, তোমরা কবিরা গুনাহ করো, তোমরা সগীরা গুনাহ করো, তোমরা শিরক করেছো, তোমরা বিদআত করেছো, তোমরা যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহগুলো করার মাধ্যমে নিজেদের উপরে যখন নিজেরা জুলুম করে ফেলবে, আল্লাহ বলতেছে যাউকা, তোমরা মদিনায় যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। আমরা এক শ্রেণীর ভাইয়েরা আমরা মনে করে থাকি যে ওসিলা নেওয়াটা, মাধ্যম নেওয়াটা এটা একটা সুবিধাজনক কাজ না, এটা আমরা অনেকে মনে করে থাকি, যার কারণে আমরা এটা চিন্তা করি যে আমি যা চাইলাম সরাসরি আল্লাহর দরবারে চাইলাম, যা দেওয়ার আল্লাহ সরাসরি আমাকে দিল। বিষয়টা এরকম না, এইটা আল্লাহর দেওয়া শিক্ষা না। এটা কার দেওয়া শিক্ষা না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর দেওয়া শিক্ষা না। কেন? আল্লাহ বলছেন যাউকা, তুমি যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে মাফ চাও। আপনি গুনাহ করেছেন, আপনি কবিরা গুনাহ করেছেন, সগীরা গুনাহ করেছেন, শিরক করেছেন, বিদআত করেছেন, যত ধরনের গুনাহ আছে সব করেছেন, তো আপনি নিজের উপর নিজে জুলুম করলেন না? জুলুম করেছেন। এখন আল্লাহর হুকুমে আপনি মদিনা পাকে গেলেন, যাওয়ার পর আল্লাহ বলতেছে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাও। তো আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিল। কথা তো এতটুকুতে শেষ হয়ে যাওয়ার কথা, আল্লাহ এতটুকুতে শেষ করছেন না। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যদি আমি খোদার কাছে নিজেদের গুনাহের জন্য, কবিরা গুনার জন্য, সগীরা গুনার জন্য যদি তোমরা মাফ চাও, তাহলে আমি খোদা তোমাদেরকে রাস্তা শিখিয়ে দিচ্ছি, তোমরা মদিনায় যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাও, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। শুনে রাখো, রাসূল যদি তোমাদের সপক্ষে নিজের রওজায় থেকে, রাসূল যদি তোমাদের সপক্ষে আমি আল্লাহর কাছে মাফ চাই, রাসূল যদি তোমাদের সম্পর্কে, আপনি এখান থেকে গেলেন, আপনি রাসূলের দরবারে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, तमाम গুনাহের জন্য আল্লাহ তোমার দরবারের মধ্যে মাফ চাচ্ছি। তখন যদি আল্লাহর হুকুম আপনি তো পালন করলেন, ফাস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ বলতেছে ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, রাসূল যদি তোমার জন্য মাফ চায়, আপনি মাফ চাইলেন, রাসূল রওজা শরীফ থেকে বলছে, হে আল্লাহ, ওই পৈতলা থেকে, বাংলাদেশ পৈতলা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার একজন উম্মত এসেছে, আল্লাহ সে আমি রাসূলকে ভালোবাসে, আল্লাহ তার অন্তরে আমি রাসূলের প্রতি আদব আছে, আল্লাহ সে যা গুনাহ করেছিল সেগুলোর জন্য সে অনুতপ্ত, আল্লাহ তোমার হুকুম মেনে, তোমার হুকুম জেনে সে বাংলাদেশ থেকে এই মদিনার মধ্যে এসেছে এবং তুমি খোদার কাছে মাফ চাচ্ছে, এবং আমি রাসূল তার অন্তরের খুলুসিয়ত দেখে, তার অন্তরের অবস্থা দেখে আমি রাসূল তুমি খোদার দরবারের মধ্যে ওই ব্রাহ্মণবাড়িয়া পৈতলা নিবাসী আমার অমুক উম্মতের গুনাহের জন্য সে যে মাফ চাইছে তাকে মাফ করানোর জন্য আল্লাহ আমি তার সপক্ষে তুমি খোদার দরবারের মধ্যে আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ আমার সেই উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লায়াজিদুল্লাহু তাওয়াবার রহিমা। তোমরা যখন মাফ চাইবে, তোমরা যখন ক্ষমা চাইবে, হোক সেটা কবিরা গুনাহ, হোক সেটা সগীরা গুনাহ, হোক সেটা শিরক, হোক সেটা বিদআত, যেই গুনাহ হবে হোক,
কিন্তু আমি খোদার হুকুম অনুযায়ী তোমরা যখন মদিনায় যাবে আমি খোদার কাছে মাফ চাইবে, রাসূল যখন তোমাদের পক্ষে আমি খোদার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তোমাদের তওবা, তোমরা যত মানুষ হও না কেন, তোমরা কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদে আসো না কেন, যাদের সপক্ষে আমার রাসূল আমি খোদার দরবারে সুপারিশ করবে, মাফ চাইবে, আমি তাদের জীবনের तमाम গুনাহ মাফ করে দেব। তাহলে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বীর যোদ্ধা আল্লামা বদরুদ্দোজা বারি সাহেব জিন্দাবাদ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলে গুনাহ মাফ হয় কিনা? মাফ করেন কে? মাফ করেন কে? তো আল্লাহ আপনার গুনাহ মাফ করতেছেন, কথাটা কিন্তু বুঝে নেবেন, এটা কোরআনের হুকুম। যদি না মানেন তাহলে ঈমান থাকবে না। কোরআনের উপরে তো আমরা বিশ্বাস রাখি, ঈমান রাখি। আল্লাহ কোরআনের মধ্যে এটা সুস্পষ্ট একটা দিক নির্দেশনা দিয়েছেন। তাহলে এবার বলুন তো, রাসূল আজকে আমাদের যে সমস্ত ভাইয়েরা না জেনে না বুঝে মনে করছেন যে আল্লাহ নবীর রওজা শরীফে নাউজুবিল্লাহ জীবিত নেই, তাহলে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। আল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, হে আমার বান্দারা শুনো, মাফ করাইতে চাইলে তোমরা আমি খোদার কাছে সেখানে গিয়ে মাফ চাও, রাসূল তোমাদের সম্পর্কে মাফ চাইলে আমি মাফ করে দিব। কথাটা এতটুকু, এটাই কিন্তু মূল কথা। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার নবী যদি রওজা শরীফের মধ্যে জীবিত না থাকে, তাহলে আল্লাহর দরবারে আমাদের সপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে কে? নবী জীবিত না থাকলে সুপারিশ করবে কে? তাহলে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে আমি কোরআনের এই হুকুমটা দেওয়ার মানে হলো, তোমরা কিয়ামত পর্যন্ত যারা আসবে তোমরা মনে রাখিও, আখিরাতের মধ্যে হাসরের মাঠের মধ্যে আপনার আমার গুনাহের জন্য আল্লাহর দরবারে যে মাফ আল্লাহর নবী চাইবেন, যে শাফাত করবেন, সেটা তো পরকাল। পরকাল আমরা এখনো দেখি নাই। পরকাল কি দেখছেন? পরকাল আমরা দেখি নাই। এখন যেখানে আছেন এটা কি? ইহকাল। এটা ইহকাল, ওটা পরকাল। হাসর নসরের মধ্যে সেই হাসরের ময়দানে রাসূলের শাফাত, এটা তো আমরা গেলে দেখবো। আল্লাহ একটা ডেমো দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, দেখো দুনিয়ার মধ্যে যারা জীবিত থাকবে, তোমরা এটা মনে করিও না হাসরের মাঠের মধ্যে গেলে আমার নবী তোমাদের জন্য আমি খোদার কাছে মাফ চাইবে না, এটা মনে করিও না। শোনো, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তোমরা যতদিন বেঁচে থাকবে আমি খোদা এটা হুকুম দিলাম, তোমরা যখন আমি খোদার কাছে মাফ চাইবে, তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে, আমার নবী তোমাদের সপক্ষে বললে আমি তখনই গুনাহ মাফ করব। তাহলে গুনাহ তো দুনিয়ায় মাফ হয়ে যাচ্ছে, হাসর তো অনেক দূরের কথা। পরকালে তো এখনো আমরা পদার্পণ করি নাই, পরকালে আমরা এখনো যাই নাই। মনে রাখবেন আমার নবীর উম্মতেরা, এই পৈতলাবাসীরা মনে রাখবেন, নবীর সাথে ভালোবাসার সম্পর্কটা সদা সর্বদা রাখবেন। আল্লাহর নবী কখনো উম্মতকে ভুলে নাই। আমরা উম্মতেরা আমরা না জেনে, আমরা না বুঝে, জ্ঞানের অল্পতার কারণে, আমরা অলসতার কারণে, খেয়াল না করার কারণে, বিভিন্ন কারণে আমরা নবী থেকে দূরে সরে যাই। নবী কিন্তু কখনো উম্মতকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু নবী রাজি না। নবী কখনো রাজি নাই। নবী সবসময় আপনাদের সপক্ষে, নবী সবসময় আপনাদের সপক্ষে। আরে ভাই, আপনি যদি নবীর দরবারে গেলে নবী যদি আল্লাহর কাছে মাফ চেয়ে আপনার গুনাহ যদি মাফ করিয়ে দিতে পারে, তো এটা থেকে আপনাদের লস আছে? আমাদের লস আছে? কোন মুসলিম ভাইয়ের লস নাই, কোন মুসলিম ভাইয়ের লস নাই। আল্লাহর নবী ওই নবী যিনি হাজার কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে, যেই নবী চাইলে শাহাদাত আঙ্গুল মুবারক এইভাবে করে ঘুরালেন, চন্দ্রটা বোবাক হয়ে দুদিক দিয়ে চলে গেল। চন্দ্র দুদিক দিয়ে চলে গেল। সেই নবী কি আবু জাহেল আর আবু লাহাবকে শায়েস্তা করতে পারতো না? পারতো না? পারতো। আমার নবী কষ্ট করেছেন, আমার নবী কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। চাইলে
সব কিছু ঠিক করে ফেলা সম্ভব, কিন্তু না, সৃষ্টির নিয়ম অনুযায়ী, কুদরতের একটা রুলস অনুযায়ী নবী রাসূলগণ এসেছেন, কষ্ট করেছেন, আল্লাহ ওনাদেরকে নবুয়ত দিয়েছেন, নবুয়তের ক্ষমতা বলে ওনারা অনেক মুজিজা দেখিয়েছেন। কিন্তু আল্লাহর নবীকে যখন আবু জাহেল নাউজুবিল্লাহ আমার নবীকে যখন পাগল বলেছিল, আবু জাহেল যখন আমার নবীকে ভণ্ড বলেছিল, আমার নবীকে যখন প্রতারক বলেছিল, আমার নবী সম্পর্কে যখন গালমন্দ করছিল মানুষের কাছে, মক্কায় বাজারের মধ্যে ওপেন বিভিন্ন মানুষের সামনে আল্লাহর নবীকে নিয়ে আজে বাজে কথা বলছিল, আমার নবী আল্লাহ তাকিয়ে আছেন, হে রাসূল আপনি নিজের জবানে পাক দিয়ে একটা বারের জন্য বলেন আমি আল্লাহ তাকে এই মুহূর্তে দুনিয়াতে ঢুকিয়ে দিব। আমার নবী বলেন নাই, আমার নবী বলেন নাই, বাঁচাতে চেয়েছেন, বাঁচাতে চেয়েছেন। হয়তো একদিন যদি সে ইসলামের পতাকা তুলে আসে আল্লাহ তাকে মাফ করবে, সে জান্নাতে যাবে। একজন কাফের আমার নবীর শানে বেয়াদবি করে তাকে বাঁচানোর জন্য, তাদেরকে বাঁচানোর জন্য আমার নবী বদদুয়া করছেন না, তাহলে আমি আর আপনার জন্য কি নবী বদদুয়া করবে? আমি আর আপনার থেকে কি নবী দূরে থাকবে? কখনো না। একটা সময় আসলো আমার নবী বলেছেন, কখন, তাও সরাসরি বদদুয়া দেন নাই। ঘটনা ছিল এমন, আমার নবী মক্কা শরীফের মধ্যে নামাজ আদায় করছেন, হেরেমের মধ্যে নামাজ আদায় করছেন, আল্লাহর নবী নামাজ আদায় করছেন, সিজদায় গিয়েছেন। এই অবস্থার মধ্যে আল্লাহর নবীর কাঁধ মুবারকের উপরে ওঠের নাড়িভুড়ি উঠিয়ে দেওয়া হলো, ওঠের নাড়িভুড়ি উঠিয়ে দেওয়া হলো। তো যারা এই কাজটা করেছিল, যখন ওঠের নাড়িভুড়ি উঠিয়ে দেওয়া হলো, নবীজি সিজদা থেকে উঠতে পারছিলেন, সিজদা থেকে উঠতে পারছিলেন। এমন অবস্থার মধ্যে তখন একবার হযরতে কিতাবের মধ্যে এসেছে, হাদিসে যেটা আমরা দেখি, হযরতে আবু বকর সিদ্দিক এসে সেগুলো সরিয়ে আল্লাহর নবীকে উদ্ধার করতে সাহায্য করেছেন, হযরতে মা ফাতেমা সেগুলো সরিয়ে সাহায্য করেছেন। মা ফাতেমা ছোট ছিল, তো মা ফাতেমা এই অবস্থাটা দেখে যে আমার বাবা নামাজ আদায় করতেছে, আমার বাবার কাঁধের উপরে উঠে নাড়ি ঘুরিয়ে এভাবে উঠিয়ে দিল, কিন্তু ছোট ছিলেন, খুব বেশি কষ্ট করেছেন, তিনি অনেক বেশি কান্না করেছেন যে আমার বাবার সাথে কেন এরকম আচরণ। মা ফাতেমার কান্না দেখে আল্লাহর নবী এক পর্যায়ে বলেন যে হে আল্লাহ তুমি অমুককে ধরো, হে আল্লাহ তুমি অমুককে ধরো। প্রত্যেকটা ব্যক্তির নাম নিয়ে নিয়ে বলেছেন, নাম নিয়ে নিয়ে বলেছেন, হে আল্লাহ তুমি অমুককে পাকড়াও করো, অমুককে পাকড়াও করো, অমুককে পাকড়াও করো, অমুককে পাকড়াও করো, এভাবে করে নাম নিয়ে নিয়ে বলেছেন। যাদের নাম রাসূল খুদার জবানে পাক দিয়ে বের হয়েছে বদরের মধ্যে, সেগুলো সব মারা গিয়েছিল, বদরের মধ্যে মারা গিয়েছিল। আমার নবী চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আমার নবী এগুলো করেন নাই। বাঁচানোর চেষ্টা করেছেন মানুষকে, দ্বীনের পথে, আল্লাহর পথে আনার জন্য চেষ্টা করেছেন, আল্লাহকে রাজি করানোর জন্য, খুশি করানোর জন্য। আরে ভাই, একটা জিনিস বুঝেন, একটু চিন্তা করেন, মনে করেন যে আমরা সরাসরি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহর নবী একটা মুজিজা দেখালেন, আকাশের চাঁদটা ছিঁড়ে ফেললেন, চাঁদটা দুটুকরা হয়ে দুই দিক দিয়ে চলে গেল। এরকম একটা দৃশ্য যদি আমরা দেখি, হুঁশ থাকবে? হুঁশ থাকবে? হুঁশ থাকবে না। কারণ এই জিনিসগুলো আপনি সচরাচর দেখবেন না। আকাশের চাঁদকে দুই টুকরা করে এটা কোনো নবী রাসূল করেন নাই, আমার নবী করেছেন, আমার নবী করেছেন। তো আল্লাহর নবী এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করার পরেও তৎকালীন দিনে যারা সামনাসামনি দেখেছে, আমরা সামনা সরাসরি দেখেছেন আল্লাহর নবী চন্দ্র দ্বিখণ্ডিত করতে, তারা ওইসব লোকদের মধ্যে একদম লোক কি বললো যে এটা নাকি জাদু ছিল। এটা কি ছিল? জাদু ছিল। এটা জাদু ছিল, এই কথাটা বলবো। তো তারা কি বললো যে হে মুহাম্মদ, আমরা আগামীকাল বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দূত পাঠাবো, বার্তাবাহক পাঠাবো, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর নিব যে তারা কি আকাশে চাঁদ একটা দেখছে নাকি দুইটা। আমার নবী বলেছে পাঠায় দেখো, খবর নিয়ে দেখো চাঁদ একটা দেখছে নাকি দুইটা দেখছে। তো এর পরের দিন তারা কি করবো, বিভিন্ন জায়গার মধ্যে বার্তাবাহক ঘোড়া দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় লোক পাঠালো, যেখানে যায় সবাই বলেছে ভাই গতকাল রাতে এক আজব ঘটনা দেখলাম যে আকাশের চাঁদটা দুই টুকরা হয়ে দুই দিক দিয়ে চলে গিয়েছে, আবার পরে এসে মিলিত হয়েছে। তো আমার নবী এইরকম একটা জিনিস সরাসরি দেখালো, আপনি আমি সামনে আমরা এটা দেখার পর যদি নবীকে জাদুঘর বলে যদি কেউ যদি তোহমত দেয়, এগুলা কি আর সম্ভাবনা আছে? নাই। কিন্তু তারপরেও নবী বদদুয়া করেন নাই, নবী বদদুয়া দেন নাই। তায়েফের মধ্যে যখন আমার নবী যান, আমার নবীকে পাথর মারা হলো, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো যে এটা একটা পাগল, পাথর মারো, সবাই পাথর মারো।
তখন তারা ইট পাটকেল নিয়ে আল্লাহ নবীর গায়ের মধ্যে মেরেছেন। আল্লাহ নবীর শরীর মুবারকের লেগে রক্ত ঝরেছে, আল্লাহ নবীর আহত হয়েছেন নবীজি। একজন সাহাবী তিনি সামনে দাঁড়িয়ে প্রোটেক্ট করেছিলেন আমার নবীকে। তো আমার নবীকে তায়েফবাসী পাথর মারল। কেউ কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বদদোয়া করুন, কেউ কেউ বলছে বদদোয়া করুন, যারা আঘাত দিচ্ছে বদদোয়া করুন, যারা কষ্ট দিচ্ছে বদদোয়া করুন, যারা এইরকম জুলুম করছে, অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে মুসলিমদের উপর বদদোয়া করুন। আমার নবী বলে যে না, আমাকে বদদোয়ার জন্য পাঠানো হয়নি, আমি রহমতের জন্য এসেছি। কিসের জন্য এসেছে? রহমতের জন্য এসেছে। তো সেই নবী আপনার দিকে তাকিয়ে আছেন, আমার দিকে তাকিয়ে আছেন। আমার উম্মত আমাকে সালাম দেয় কিনা, আমার উম্মত আমার উপর দরুদ পাঠ করে কিনা, আমার উম্মত আমি রাসূল যে নামাজ আদায় করেছে, আমি রাসূল যে রোজা রেখেছি, আমার উম্মত সেগুলো করে কিনা। তো আপনার দিকে নবী তাকিয়ে আছে। তো আপনি যদি নবীকে খুশি করতে চান, তাহলে আপনার থেকে আল্লাহর নবীর এই দিনের যে মাপকাঠি, শরীয়তের যে মার্জিন রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা যেগুলো দেওয়া হয়েছে, হালাল হারাম ভালো মন্দ, আপনার থেকে সেগুলো মেনে চলতে হবে। এরপরেও যারা জানা অজানায় ইচ্ছায় অনিচ্ছায় অনেক কিছু ছুটে গিয়েছে, গুনাহগার হয়ে গিয়েছে, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, অন্তরে নবীর প্রেম আছে। হাসরের মাঠে যখন আপনি উঠবেন, হাসরের মাঠে আপনি উঠলে সেইখানে আপনি আমার নবীর শাফাআত পেয়ে যাবেন সুবহানাল্লাহ। হাসরের মাঠের মধ্যে কিন্তু নবীর প্রেম অন্তরে থাকতে হবে। দেখুন, আমরা হাসরের মাঠে যখন উঠবো, আমরা যখন বইয়ে পড়ি, মনে করেন আপনি কোন একজন আলেমের ওয়াজ শুনলেন, হাসরের মাঠ এরকম হবে, এরকম হবে, এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে করে আপনাকে পৌঁছানোর পারে দিতে হবে, বিভিন্ন কিছু যখন আমরা শুনি একটা ভয় লাগে না, একটা আতঙ্কিত মনে হয় না, যে আপনি একটা অন্তরের মধ্যে আপনার অন্তরটা কেঁপে উঠছে ভয়ে, আপনি ভয় পাচ্ছেন। তো আপনি যখন ভয় পাচ্ছেন তখন স্বাভাবিক আপনার মাথায় চিন্তা করে কি, যে হাসরের মাঠে যখন উঠবো, হাতের মধ্যে যে আমল নামা দেওয়া হবে, আমল নামাটাতে যেন আমার সওয়াবের অংশটা বেশি থাকে। এটা থাকে না আমাদের মাথায়, এটা থাকে না যে আমার আমল নামা যদি ভালো হয়, আমি যদি নেককার হই, আমি যদি মুমিন হই, আমি যদি পরহেজগার হই, আমার আমল নামা যদি ভালো হয়, তাহলে আর কোনো চিন্তা নাই, আমি জান্নাতে চলে যাব। এটা আমরা চিন্তা করি কিনা? আমরা চিন্তা করি কিনা? আমরা চিন্তা করি। সাহাবায়ে কেরাম কিরকম চিন্তা করছেন দেখুন। হাসরের মাঠ অবস্থা কিন্তু ভয়াবহ। যার যার কার্যক্রমের ফল আপনি পরীক্ষা দুনিয়ার মধ্যে দিয়েছেন, রেজাল্ট শিট কিন্তু এখানে আপনার হাতে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করলে ভালো, খারাপ করলে দুজকের মধ্যে দেওয়া হচ্ছে। তো এখানে এমন একটা হৃদয় বিদার পরিস্থিতি, যেখানে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা নিজে করবে, নিজের চিন্তা আমার কি হবে, আমি কোথায় যাবো, এই টেনশনে থাকবেন সবাই। আর এই ইয়ানসি আওয়াজ যখন দেখবেন যে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবগুলো হাসরের মাঠে নেমে গেল। 50,000 মানুষ একটা মাঠের মধ্যে হইলে সেখানে কি আর এই থেকে ওই পারে যাওয়ার অবস্থা থাকে? ঢাকায় যেতে পারবেন না। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষ যখন হাসরের মাঠে নামবে, তখন এর অবস্থাটা কিরকম হবে? তখন সেইখানে কেমন একটা পরিস্থিতি থাকবে, সবাই ইয়ানসি করছে, আর কিছু শোনা যাবে না। ইয়ানসি ছাড়া কিছু শোনা যাবে? সব মানুষ ইয়ানসি করবে, ইয়ানসি ছাড়া কোনো আওয়াজ শোনা যাবে না। ঠিক তখন দেখবেন সোনার মদিনা, ওই মায়ার নবী, ওই দয়ার নবী, রহমতুল্লিল আলামিন নবী বুরাকের পিঠে সওয়ার হয়ে, বুরাকের পিঠে সওয়ার হয়ে আমি আর আপনি দৌড়াবো খালি পায়ে উলঙ্গ। বুরাকের পিঠে নবী সওয়ার হবেন, নবী জান্নাতি পোশাক পরিধান করবেন, বুরাকের পিঠে করে হাসরের ময়দানের মধ্যে আসবেন। এ আসলো আমার নবী, সমস্ত কিয়ামত কাছে তাকিয়ে থাকবে, মুস্তাফা চলে এসেছেন। আমার নবী উঠতে থাকবে, বুরাক আমার নবীকে নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যাদেরকে কুরসি দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, তারা বসে আছেন এক সারিতে, সবাই তাকিয়ে আছেন। আখেরি নবী আসছে, আখেরি নবী আসছে, পুরো মেশন স্তব্ধ হয়ে গেল। এই ইয়ানসি আওয়াজের মধ্যে একটা আওয়াজ শোনা যাচ্ছে, সেই আওয়াজটা হচ্ছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমাদের কথা নবী বলবেন, আমাদের কথা নবী বলবেন। আমার নবী আসবেন,
বোরাকটা আসছে, নবীগণ দেখছে, নবীগণের মকামটা পাড়ি দিয়ে বোরাক উপরের দিকে উঠছে। নবী কোথায় যায়? নবী কোথায় যায়? আল্লাহ বলে আরশের ডান দিকে আমি আল্লাহ আপনি রাসূলের জন্য একটা চেয়ার, একটা মসনদ বসাবো, আপনি রাসূল সেইখানে সমাসীন হবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দরবার পারিয়া শরীফ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশের ডান দিকে নবীর জন্য একটা কুরসি রাখবেন। আল্লাহর নবী দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী যখন দেখবে একজন মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, কান্না করতেছে, যাচ্ছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করবে কি হলো, কি হলো? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, আমাকে জাহান্নামে পাঠানো হচ্ছে। আল্লাহর নবী বলে আল্লাহ আমার এই উম্মতকে তুমি মাফ করো। আল্লাহ বলে যে আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতে থাকবো। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত, আপনি আর আমি উলঙ্গ উঠবো। আমার নবী জান্নাতি পোশাক পরিধান করে এই হাসরের মাঠের মধ্যে আসবেন, তাও বোরাকের পিঠে। আমার নবী থেকে হাঁটার দরকার নাই, বোরাকের পিঠে করে আসবে। আমার নবী এসে সেখানে অবস্থান করবেন। সাহাবীদের মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, দেখুন সাহাবীদের চিন্তা চেতনার মধ্যে কখনো তারা নবীকে বাদ দেয়নি, কখনো তারা নবীকে বাদ দেয়নি। দেখুন এগুলো আপনাদের কারোর যদি সংগ্রহ মনে হয়, যদি মনে হয় যে এই জিনিসটা মনে হয় কিতাবে নাই, রেফারেন্স আমরা পাঠাবো, সমস্যা নেই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে তো আমরা উঠবো, ভালো কথা। আমি আগে কিন্তু বলেছিলাম হাসরের মাঠে আমরা চিন্তিত থাকবো নিজের আমল নামা নিয়ে। কি নিয়ে? আমল নামা নিয়ে, যে কি ভালো আমার ফেভারে আসে, আমার পক্ষে আসতেছে নাকি বিপক্ষে যাচ্ছে। এটা কি আমি গুনাহগার হচ্ছি নাকি আমি নেককার হচ্ছি? আমরা তো চাচ্ছি যে আমি নেককার হলে জানে বেঁচে গেলাম, আর কোনো চিন্তা নেই। সাহাবীদের কথা সেই জানা, সাহাবীদের কথা কি, সাহাবীদের চিন্তা কি হাসরের মাঠ নিয়ে সেটা দেখেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে তো উঠবো, ভালো কথা। হাসরের মাঠে আমরা তো সবাই উঠবো, ভালো কথা। তো ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস জানতে খুব বেশি মন চাচ্ছে। তো আমার নবী বলে যে কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে গেলে আপনাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ, আপনাকে কোথায় পাবো? দেখুন চিন্তাটা দেখুন, নজরিয়া দেখুন। উনাদের মাইন্ডের মধ্যে সবসময় থাকতো নবী। কোন সাহাবী এমন এসেছে হাদিস শরীফে, কোন সাহাবী জান্নাতে গিয়ে নবীকে খুঁজবে, কোন সাহাবী হযরতে জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে গেলে, ইয়া হাসরের মাঠে গেলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো? তো আমার নবী একটা একটা করে বললেন। আমার নবী বলছেন যে তুমি আমাকে হাউজে কাউসারের সেখানে পাবে, হাউজে কাউসার পান করানো হবে, হাউজে কাউসারের সামনে পাবে। তিনি শুনলেন, হযরতে জাবের শুনলেন। তো আপনি যদি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় পাবো, আল্লাহ নবী বললেন হাউজে কাউসার যেখানে বিতরণ করা হবে সেখানে পাবে। তো প্রশ্নের উত্তর তো পেয়ে গেলেন, আর কোনো উত্তর কিন্তু থাকে না। তখন হযরতে জাবের এতটুকুতে থেমে থাকেন নাই। হযরতে জাবেরের দিনে খায়েশ আল্লাহর নবীকে দেখার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য, তাও হাসরের, তাও কোথায়? হাসরের মাঠে আল্লাহর নবীকে দেখার জন্য ওনার অন্তরের তামান্নাটা কিরকম ছিল। যখন বলছে হাউজে কাউসারের নিকট পাবে, হযরতে জাবের শুনলেন, শোনার পর বলছে ইয়া রাসূলুল্লাহ যদি সেখানে না পাই, সুবহানাল্লাহ, যদি সেখানে না পাই, আমার নবী বলতেছে যে তুমি মিজানের মধ্যে আমাকে পাবে, যেখানে গুনাহ সওয়াবের হিসাব নিকাশ করা হবে। হযরতে জাবের শুনলেন। আমার নবী দ্বিতীয়বার উত্তর দিলেন। প্রথমবার একটা দিলেন, দ্বিতীয়বার আরেকটা দিলেন। তো এখন প্রশ্নের উত্তর তো পেয়ে গেল। হযরতে জাবের তো আর কিছু বলার দরকার নাই। হযরতে জাবের কারো থামে না। হযরতে জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ যদি সেখানে না পাই, যদি সেখানে না পাই, আল্লাহর নবী বলছেন যে জাবের তুমি যদি আমাকে হাউজে কাউসারের নিকট না পাও, মিজানের নিকট না পাও, তাহলে তুমি আমাকে পুলসিরাতের মধ্যে পাও, যে পুলসিরাত আমার উম্মত পারে দিবে। পুলসিরাত